কষ্ট নিয়ে গিয়েছিলাম এক থালা বিরিয়ানি খেতে। ওহো সরি, এরকম বললে বুঝবে না, চলো কেসটা তোমাদের খুলে বলি। আজকে বিল্ডিং এর থেকে বাইরে বেরিয়ে দেখি আবে আজকের ওয়েদার তো পুরো মেঘলা মেঘলা। তাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এ সালা যদি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হালকা করে বিরিয়ানি হতো। হ্যাঁ হ্যাঁ, মাকে বলে দেখি। ও মা, হ্যাঁ বল। বলছি একটা কথা বলবো? ও তো ঢং করতে হবে না, কি বলবি বল। বিরিয়ানি খেতে মন যাচ্ছে। আর কোনো কাজ নাই, তোর জন্য বিরিয়ানি করি। বিয়ে করবে তারপর বউয়ের কাছে খাগা যা। আর গাইস মায়ের কথা মতো আমি রেগে ঘর থেকে বেরিয়ে পড়লাম। চলো এবার একটা মেয়ে দেখে বিয়ে করে নেবো, না আমাকে আর কে বিয়ে করবে। তাই ভাবছিলাম এক বুক কষ্ট নিয়ে এক থালা বিরিয়ানি খাবো। আবে দোকান বন্ধ, ছি কষ্টটা শেষ নাই। কি আর করবো, আবার একটা টিকিট কেটে ট্রেনে উঠে গেলাম। তারপর মন খুলে দিল খুলে কত কিছু দেখতে দেখতে চলে গেলাম দুর্গাপুর। আর এখানেও প্রায় 2-3 দিন ঘোরাঘুরি করার পর একটা ঢুকেই গেলাম বিরিয়ানির দোকানে। আর এখান থেকে অর্ডার করে দিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। হ্যাঁ, এগুলো খেয়ে কষ্টটা কমাতে হবে। এই জায়গায় এটা হচ্ছে বিরিয়ানি। ও সরি তোমরা তো দেখতে পাচ্ছ। আর গাইস ভাবছিলাম যে সব কষ্ট ভুলে গিয়ে চিকেন চাপটা মুখে নিয়ে একটু আনন্দ করে খাই। আর তখনই সাইড